পৃথিবীটা যেন এক গোলক ধাঁধা, আর সেই গোলক ধাঁধার রহস্য বর্তমানে দক্ষিণ এশিয়াকে ঘিরে। বিশ্লেষকরা ধারণা করছেন বর্তমানে মিয়ানমারকে ঘিরে প্রক্সি ওয়ার চলছে। এই প্রক্সি ওয়ারের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান। আর এই খেলাটা খেলছে বিশ্বের অন্যতম পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। মিয়ানমারের রোহিঙ্গা ইস্যু, ভারতের চিকেন নেক, পাকিস্তান ভারতের রেশারেশি কিংবা বাংলাদেশের মানবিক করিডর সব যেন এক সূত্রে গাঁথা। হিসেবটা খালি চোখে দেখা না গেলেও ভিতরের কূটনৈতিক খেলাটা কিন্তু বেশ গভীর। আমেরিকার অর্থনীতি থেকে শুরু করে কৌশলগত স্বার্থ যে বেশ আগে থেকেই দক্ষিণ এশিয়া নির্ভর, সেটা সকলেরই জানা। কিন্তু কি এই প্রক্সি ওয়ার, আর কার কার স্বার্থ লুকিয়ে এর পেছনে? সাধারণ অর্থে প্রক্সি হলো অন্যের হয়ে কোনো কাজ করে দেওয়া, আর প্রক্সি ওয়ারের ক্ষেত্রে শক্তিধর রাষ্ট্রগুলো কোনো একটি নির্দিষ্ট জায়গায় সরাসরি যুদ্ধে অংশ না নিয়ে তাদের আদর্শ বা তাদের ব্লকে থাকা রাষ্ট্রকে অস্ত্র, অর্থ বা রাজনৈতিক চাহিদা অনুযায়ী সহযোগিতা দিয়ে থাকে। যুদ্ধ হয় সামরিক বাহিনীর মধ্যে। সরাসরি তেমন যুদ্ধে লিপ্ত না হয়ে শক্তিধর দেশ ও জোটগুলো কোনো একটি বিদ্রোহী বা প্রাইভেট বাহিনীকেও রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ করলে সেটিও প্রক্সি ওয়ার বলে বিবেচিত হবে। যেমন কিছুদিন আগে সিরিয়ায় এমনটি ঘটেছে। এছাড়াও ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। এই যুদ্ধে দুই পক্ষের হয়ে কয়েকটি প্রাইভেট বাহিনীও অংশ নিয়েছে। অর্থাৎ রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপ এখানে প্রক্সি যুদ্ধে জড়িয়েছে। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে হিজবুল্লাহ কিংবা হামাসের মতো সংগঠনকে অস্ত্র ও অর্থ দিয়ে প্রক্সি ওয়ারে লিপ্ত আছে ইরান। মূলত এভাবেই সামরিক শক্তিধর দেশগুলো নানা জায়গায় সরাসরি মাঠে না এসে লড়াইয়ে জড়িয়ে আছে। আর ঠিক এমনটাই অনেকটা লক্ষণীয় দক্ষিণ এশিয়াকে ঘিরে। আর এই প্রক্সি ওয়ার চলছে মিয়ানমারকে ঘিরে। যদিও কিছুদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান যে মানবিক করিডোরের নামে যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারের সঙ্গে কোনো প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ। কিন্তু এর মাঝেও অনেক আলোচনা সমালোচনা রয়েছে এই প্রক্সি ওয়ার নিয়ে। অনেক বিশ্লেষকই মনে করছেন দীর্ঘদিন ধরে চীনা বলয়ে থাকা মিয়ানমারের নিজের অবস্থান তৈরি করতে চাইছে যুক্তরাষ্ট্র। আবার অনেকের ধারণা বাংলাদেশকে এক্ষেত্রে নিজের স্বার্থে ব্যবহারের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছে দেশটি। যদিও বাংলাদেশ বা যুক্তরাষ্ট্র সরকার কারো তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এমন কোনো বক্তব্য আসেনি। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেন্ট মার্টিন দ্বীপ বা বঙ্গোপসাগর এলাকা নিয়ে যুক্তরাষ্ট্রকে নিয়ে বক্তব্য দিলেও তখন স্টেট ডিপার্টমেন্ট কিংবা হোয়াইট হাউসের ব্রিফিংয়ে এসব উড়িয়ে দেওয়া হয়েছিল, যা সে সময়ে বেশ আলোচনায় এসেছিল। যদিও এই স্বার্থ কার, কতটা এবং তারা কিভাবে সেই স্বার্থ রক্ষার চেষ্টা করে তা নিয়ে নানা মত রয়েছে বিশ্লেষকদের মধ্যে। মিয়ানমারকে ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের পরস্পর বিরোধী তৎপরতাকে এখন অনেকেই বঙ্গোপসাগরকে ঘিরে ভূ রাজনীতি হিসেবে উল্লেখ করছেন। মিয়ানমারের চীনের স্বার্থ হলো কিছুটা সীমান্ত নিরাপত্তা আর কিছুটা অর্থনৈতিক নিরাপত্তা, বিশেষ করে জ্বালানি নিরাপত্তার বিষয়। আবার যুক্তরাষ্ট্রের স্বার্থ হলো আরাকান উপকূল থেকে মালাক্কা প্রণালী ও এর আশেপাশের এলাকায় চীনের বিপরীতে শক্ত অবস্থান গড়ে তোলা। কারণ মালাক্কা প্রণালী দিয়েই চীনের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি ও উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি আমদানি হয়ে থাকে, যা চীনের অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তি দিয়েছে। এই এলাকাকে বিবেচনায় নিয়ে সিঙ্গাপুরে নৌঘাঁটি করে লিটারেলি কমব্যাট শিপ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মালাক্কা ও আশেপাশের প্রণালী, বিশেষ করে দক্ষিণ চীন সাগর ও ভারত মহাসাগরের মধ্যকার এলাকাটি নিয়ন্ত্রণেই তাদের মূল উদ্দেশ্য, যাতে করে কখনো প্রয়োজন হলে চীনের জাহাজ চলাচলই বন্ধ করে দেওয়া যায়। আর এভাবেই দেশগুলোর মধ্যে চলে প্রক্সি ওয়ার। 2018 সালে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো চুক্তি হয়েছে। আবার ফিলিপিন্সে নতুন করে কয়েকটি ঘাঁটি করে সেখানে বিমান, নৌ ও ক্ষেপণাস্ত্র মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। এগুলোর লক্ষ্য হলো চীনকে প্রতিহত করা এবং প্রয়োজন হলে চীনকে যুদ্ধ করে হারিয়ে দেওয়া। আবার এ পথে জ্বালানি প্রাপ্তি ভবিষ্যতে চ্যালেঞ্জে পড়তে পারে এমন বিবেচনায় চীন ইউনান প্রদেশ থেকে আরাকান পর্যন্ত পাইপলাইন নির্মাণ করেছে, যাতে জ্বালানির বিকল্প সরবরাহ পথ নিশ্চিত থাকে। আবার যুক্তরাষ্ট্র বার্মা অ্যাক্ট নামের যে নতুন আইন করেছে তার মূল লক্ষ্যই হলো মিয়ানমার সরকারের বিরুদ্ধে যারা বিদ্রোহী তাদের সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সাহায্য দিয়ে মিয়ানমারের সামরিক সরকারকে উৎখাতের চেষ্টা করা। আরাকান আর্মি ইতোমধ্যেই রাখাইন থেকে সরকারি বাহিনীকে অনেকটাই তাড়িয়ে দিয়েছে এবং রাখাইন এখন তাদের নিয়ন্ত্রণে। আবার এই রাখাইন বাংলাদেশ সংলগ্ন এবং সেখান থেকে রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।
সব মিলিয়ে একদিকে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ রাখাইনে নেই এবং তাই বাংলাদেশ রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাইলেও আরাকান আর্মির সাথে যোগসাজশ ছাড়া সেটা সম্ভব নয়। আবার চীনের শক্ত অবস্থানের বিপরীতে পুরো অঞ্চল জুড়েই সক্রিয় তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারে চীন ও যুক্তরাষ্ট্রের স্বার্থ যেমন রয়েছে, কিন্তু ঠিক সেভাবে ভারত, পাকিস্তান, বাংলাদেশেরও মিয়ানমারের স্বার্থ আছে। প্রথমত, দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ভারত, আর এদিকে বাংলাদেশ মাঝখানে চীনা বলয়ে ঢুকে গেলেও সাবেক সরকার পতনের মাধ্যমে সেই অনিশ্চয়তা দূর করতে দীর্ঘদিন কাজ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে পাকিস্তান আবার চীনা বলয়ে দীর্ঘদিন ধরে। পাকিস্তানের একসময়ের প্রধান অস্ত্রের যোগানদাতা ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু পাকিস্তান সেখান থেকে বেরিয়ে এসে চীনের কাছ থেকে অস্ত্র কিনছে। তাদের ৮০% অস্ত্রই চীন থেকে নেওয়া, অর্থাৎ যুক্তরাষ্ট্র যে দক্ষিণ এশিয়ায় তার প্রভাব হারাচ্ছিল সেটা লক্ষণীয়। তাই অন্য সব অঞ্চলের মতোই এই অঞ্চলকে ঘিরে একটি প্রক্সি ওয়ারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এর সুবাদেই যে ভারত পাকিস্তান যুদ্ধ, এই তত্ত্বটিকে উড়িয়ে দেওয়া যাবে না। হয়তো যুক্তরাষ্ট্র চাইছে এই ৩ দেশকে কাজে লাগিয়ে চীনের অন্যতম মিত্র মিয়ানমারকে তাদের ব্লকে নিয়ে আসা যাবে। আর মিয়ানমারকে তাদের ব্লকে আনা মানে অন্যতম প্লাস পয়েন্ট, কারণ মিয়ানমারের সাথে যেমন চীনের সীমান্ত রয়েছে, তেমনি রয়েছে অর্থনৈতিক স্বার্থ। আর তাই মিয়ানমারকে ব্লকে আনতে পারলে যেমন চীনের বিরুদ্ধে এগিয়ে থাকা যাবে, তেমনি দক্ষিণ এশিয়াতেও একচ্ছত্র আধিপত্য করতে পারবে যুক্তরাষ্ট্র।